তাহলে আগের ভিডিওতে আমরা কি শিখলাম? আগের ভিডিওতে আমরা শিখলাম যে টেন্স চেঞ্জ হবে কিনা সেটা কি করে জানব? না সেটা রিপোর্টিং ভার্বের ওপরে ডিপেন্ড করবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, কেবলমাত্র পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্স বলতে চারটে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চারটে টেন্সের মধ্যে যদি থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে কিন্তু টেন্সের চেঞ্জ হচ্ছে। এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। আর বাদবাকি ফিউচার বা প্রেজেন্ট টেন্স এগুলোতে যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তো আজকে আমরা শিখব ভার্ব বা টেন্স চেঞ্জ হচ্ছে, তাহলে ধরে নিলাম পাস্ট টেন্সে আছে। তো যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট টেন্সে থাকলে কিভাবে টেন্সের পরিবর্তন করতে হবে সেটা দেখব আমরা আজকের এই ভিডিওতে। তো প্রথমে বলে দিই, সিম্পল প্রেজেন্ট যদি থাকে, কোনটা না এগুলো সব কিন্তু বলে দিই যে রিপোর্টেড স্পিচ মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা অংশটা পরিবর্তন হবে। তাহলে টেন্সের চেঞ্জ যদি হয় সেটা কার হচ্ছে না রিপোর্টেড স্পিচের, মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা অংশটার টেন্সের পরিবর্তন হয়। তো এখন আমরা দেখব কোন টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ, কোন টেন্সে থাকলে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব। তো ধরো রিপোর্টেড স্পিচ সিম্পল প্রেজেন্টে আছে। কিসে আছে? সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট মানে কি? সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তো যেটাই প্রেজেন্ট ইনডিফিনাইট সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তাহলে রিপোর্টেড স্পিচ মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি থাকে, তখন আমরা সেটাকে কোন টেন্সে পরিবর্তন করব না সেটাকে করব আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। তাহলে সিম্পল প্রেজেন্টকে কিভাবে করব না সিম্পল পাস্টে পরিণত করব, বা বলতে পারি সিম্পল পাস্ট যেটা সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে সিম্পল প্রেজেন্টকে কিসে করব না পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে কি না সিম্পল পাস্ট হয়ে যাবে। সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার কি বা প্রেজেন্ট ইনডিফিনাইট বলতে পারো। তার মানে সাবজেক্ট থাকবে, ভার্বের 1 নম্বর থাকবে, এস বাই এস যুক্ত থাকতে পারে, তারপরে আদার্স থাকবে, দিয়ে ফুল স্টপ থাকবে এবং ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। কেন কি আমরা চেঞ্জ করছি কার? রিপোর্টেড স্পিচে। তাহলে এই রকম যদি থাকে সাবজেক্ট তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তার সঙ্গে এস বাই এস যুক্ত থাকতে পারে, নাও থাকতে পারে, আদার্স থাকবে, তখন আমরা বুঝবো যে এটা সিম্পল প্রেজেন্টে আছে বা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে। তখন পরিবর্তন করতে হবে কিসে না সিম্পল পাস্টে বা পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। তার মানে কিসে করতে হবে না সাবজেক্ট, সাবজেক্টের পরে ভি2, সাবজেক্টের পরে ভি1টা হয়ে যাবে ভি2, তারপরে হয়ে যাবে আদার্স। তো সংক্ষেপে আমরা বলতে পারি ভি1 থাকলে কিসে করব ভি2 করব। কেন কি সাবজেক্ট এখানে একই থাকলো, আদার্স এখানে একই থাকলো, ভি1টা খালি চেঞ্জ হয়ে গেল কিসে না ভি2তে। তো সংক্ষেপে আমরা মনে রাখবো যে ভি1 থাকলে হয়ে যাবে ভি2। এটা হয়ে গেল প্রথম নিয়ম। বোঝাতে পারলাম কিনা? এবারে 2 নম্বর নিয়মে চলে যাব। রুল নাম্বার 2। তাহলে রিপোর্টেড স্পিচ সিম্পল প্রেজেন্টে থাকতে পারে বা প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকতে পারে। এবারে সিম্পল প্রেজেন্টে না থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে তো থাকতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তখন সেটাকে কিসে করব না সেটাকে করব পাস্ট কন্টিনিউয়াস। কিসে করব? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কিসে করতে হবে না পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। এটা হয়ে গেল রুল নাম্বার 2, মনে থাকবে। এবারে আমরা দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকবে সেটা কীরকম করে বুঝবো না প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্টের পরে এম, ইজ, আর এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে, ভার্বের 4 নম্বর মানে আইএনজি যুক্ত থাকবে মূল ভার্বের সঙ্গে,
দে আদার্স থাকবে, দে ফুল স্টপ থাকবে, তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এবারে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি থাকেই তখন আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াসে। তার মানে সাবজেক্টই থাকবে। পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি না, সাবজেক্টের পরে থাকে ওয়াজ ওয়্যার, তারপরে ভিপোর মানে মূল ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে আদার্স। তাহলে আমাদের করতে হবে কি না, সাবজেক্ট অ্যামিজার ভিফোর আদার্স থাকলে করতে হবে সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভিফোর আদার্স। তাহলে সোজা সোজা বললে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। এখন আমরা সংক্ষেপে যদি লিখি যে তাহলে কি পেলাম না, মূল কথাটা হচ্ছে যে সাবজেক্ট এখানেও আছে এখানেও থাকলো, অ্যামিজার এখানে ওয়াজ ওয়্যার হয়ে গেল। তাহলে সংক্ষেপে এটাকে যদি নিয়ম হিসেবে বানাই, তাহলে এম ইজ আর দিয়ে যদি থাকে ভিফোর আদার্স, তো এখানে আছে এখানেও আছে, তো অ্যামিজার ভিফোর যদি থাকে তখন আমাকে করতে হবে কিসে না, ওয়াজ ওয়্যার ভিফোরে করতে হবে। তাহলে এটা একদম ছোট্ট করে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। আরও ছোট করে বললে এটাকে কীরকমভাবে হবে না, আরও ছোটো দেখো নিয়মটা বা সূত্রটা আরও ছোট করে বানাচ্ছি। কীরকম না, এম ইজ আর এখানে ভিফোর আছে এখানেও ভিফোর আছে, তো সোজা কথা অ্যামিজার যদি থাকে তাহলে এখানে করে দেবো ওয়াজ ওয়্যার, আর কিন্তু সব একই থাকবে। তাহলে শর্টকাট কীরকম তৈরি হয়, শর্টকাটের রুল কীরকম তৈরি হয় সেটাও আমি তোমাদের দেখালাম। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছিলাম, আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার বলে দিয়েছি, সাবজেক্ট অ্যামিজার ভিফোর আদার্স, তো এটা থাকলে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভিফোর আদার্স। তো এখানে সাবজেক্টও একই আছে আদার্সও একই আছে, সাবজেক্টও একই আছে আদার্সও একই আছে, তাহলে এটা মনে রাখার দরকার নেই। তাহলে অ্যামিজার ভিফোর থাকলে আমাকে করে দিতে হবে ওয়াজ ওয়্যার ভিফোর, যেটা আমি এখানে শর্টে লিখেছি। তো সেটাকে আরও ছোট করে বললে, আরও শর্ট করে দিলে, ভিফোর এখানেও আছে ভিফোর এখানেও আছে, তাহলে দুটো ক্ষেত্রেই সেম থাকবে, শুধু অ্যামিজারটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার। তাহলে এটা মনে রাখলেই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের নারেশন চেঞ্জ করা অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয়ে যাবে। তাহলে রুল নাম্বার 2 আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা তাহলে কোনটা দেখব, রুল নাম্বার 3। তাহলে 3 নম্বর রুলটা কি হবে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে না থেকে এবারে মনে করো রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কিসে আছে, প্রেজেন্ট পারফেক্টে। তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে তখন আমরা কিসে করব না, প্রেজেন্ট পারফেক্ট থাকলে তখন আমরা করব পাস্ট পারফেক্ট। কোন টেন্সে করব, পাস্ট পারফেক্ট টেন্সে করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে কিসে করতে হবে, পাস্ট পারফেক্ট, মনে থাকবে। এখন আমরা দেখি যে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি। দেখো প্রেজেন্ট পারফেক্টে থাকবে কি করে বুঝবো না, সাবজেক্টের পরে হ্যাজ থাকতে পারে অথবা হ্যাভ থাকতে পারে, দিয়ে ভার্বের 3 নম্বর থাকলো, তারপরে আদার্স থাকলো, তার মানে এটা কিসে আছে না, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। এবারে প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টে করতে হবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কী তাহলে না, সাবজেক্টের পরে হ্যাড হয়ে যাবে আর মূল ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল এরকম থাকবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 আদার্স থাকলে পাস্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাড V3 আদার্স করতে হবে। এবারে এটা শর্ট রুল বানাই, তাহলে শর্ট টিক বানালে কি হবে, দেখো এখানে সাবজেক্ট আছে এখানে আদার্স আছে, এখানেও সাবজেক্ট আছে এখানে আদার্স আছে, তাহলে এগুলো তো একই থাকলো। হ্যাভ হ্যাজ V3 তাহলে শর্টে বানালে কি হবে, হ্যাজ বা হ্যাভ তার সঙ্গে V3টা হয়ে যাবে কিসে না, হ্যাড V3তে হয়ে যাবে, কিসে হয়ে যাবে, হ্যাড V3তে পরিণত, কিসে, হ্যাড V3। বুঝতে পারলাম কিনা। তুমি যদি লক্ষ্য করো হ্যাভ হ্যাজ V3 কি হয়েছে, হ্যাড V3 হয়েছে। এটাকে আরও শর্টে লেখা যেতে পারে, দেখো এখানেও V3 থাকলো এখানেও V3, তার মানে V3 একই আছে, এটা কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কোনটা, হ্যাভ হ্যাজটা হয়েছে হ্যাড। তাহলে এটা আরও শর্টে করলে যেটা হবে
হ্যাজ বা হ্যাভ সেটা পরিবর্তন হয়ে যাবে দিয়ে কি না হ্যাড। বাদ বাকি তো সব একই থাকবে, অর্থাৎ সাবজেক্ট এখানে সাবজেক্ট একই আছে, আদার্স আদার্স আছে, ভিতরি ভিতরি আছে, খালি হ্যাভ হ্যাজটা হয়ে গেল কি না হ্যাড। তাহলে আরও শর্ট ট্রিক মনে রাখলে হ্যাভ হ্যাজ থাকলে কি করতে হবে হ্যাড করতে হবে। তো এটাই আমাদের মনে রাখতে হবে। তো চলে যাব আমরা পরের নিয়মে। তাহলে এখন কোন নিয়মে যাব না, এখন যাব রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কি না, প্রেজেন্ট পারফেক্ট না থেকে এবারে ধরো থাকলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে এবারে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তখন তখন তাকে কোন টেন্সে পরিণত করবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে তখন তাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, এবং সেটা থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হয়ে যাচ্ছে। তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি সেটা দেখব 4 নম্বর নিয়মে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাজ বা হ্যাভ, এই দুটোর মধ্যে যে কোনো একটা, তারপরে থাকবে বিন PWN বিন, তারপরে থাকবে মূল ভার্বের 4 নম্বর অর্থাৎ মূল ভার্বের শেষে আইএনজি। তখন করতে হবে আমাদের কিসে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করলে কি হবে না, প্রথমে থাকবে সাবজেক্ট, হ্যাভ অ্যাজটা হয়ে যাবে হ্যাড, বিন যেরকম আছে বিন সেরকমই থাকবে, তারপরে ভিফোরই থাকবে, আদার্স আদার্সই থাকবে। তাহলে বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে চেঞ্জ কি হলো, দেখো এখানে আমরা এবারে কম্পেয়ার করি না, এখানে সাবজেক্ট আছে আদার্স আছে, এখানেও সাবজেক্ট আদার্স আছে, তার মানে সাবজেক্ট আদার্স এগুলো পাল্টায়নি। তাহলে পাল্টেছে কোনটা না, শর্টে করলে আমরা করতে পারি হ্যাজ বা হ্যাভ যদি থাকে, তারপরে যদি থাকে বিন, কি থাকে বিন, তারপরে যদি থাকে ভার্বের 4 নম্বর, তখন আমাদের করতে হবে হ্যাড, অর্থাৎ হ্যাভেসটা হয়ে যাবে হ্যাড, বাদ বাকি বিন তো বিন থাকবে এবং ভিফোর থাকবে। একে আরও শর্টে করলে কি হবে না, দেখো বিনও একই আছে ভিফোর আছে, এখানেও বিন ভিফোর আছে, তার মানে হ্যাজ হ্যাভ ওটাকে খালি করে দিতে হবে হ্যাড। তখন কোনো টেন্স, ধরো তুমি কোনো টেন্সের গঠন জানো না, তাহলে হ্যাভেসটাকে হ্যাড করে দাও, চলে আসো, ন্যারেশন চেঞ্জ ঠিক হয়ে যাবে। কি বোঝাতে পারলাম কিনা? তাহলে পুরো নিয়মটা জানছি এবং তার শর্ট ট্রিক বার করছি, কেন শর্ট ট্রিক এরকম হচ্ছে সেটা আশা করি তোমরা এবারে বুঝতে পারছো। তাহলে প্রেজেন্টের আমরা 4টা টেন্স শিখে ফেললাম। তো আরেকবার রিভাইজ করে নিই। দেখো সবার প্রথমে আমরা যেটা করেছিলাম 1 নম্বর রুলে সিম্পল প্রেজেন্ট কি ছিল, সিম্পল প্রেজেন্ট। তো সিম্পল প্রেজেন্ট যদি থাকেই, তো সিম্পল প্রেজেন্ট যদি থাকে আমরা কি করছিলাম না সেটাকে সিম্পল পাস্টে পরিণত করেছিলাম, মানে পাস্ট ইনডিফিনাইট, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট যদি থাকে আমরা সেটাকে কি করছি পাস্ট ইনডিফিনাইটে পরিণত করছি। এবং এটা শর্টে বললে কি হবে, আচ্ছা গঠনে বললে কি হবে না সাবজেক্ট V1 প্লাস আদার্স হয়ে গেল সাবজেক্ট V2 আদার্স, সেটার সংক্ষেপে বললে কি হবে না V1 হয়ে গেল V2। তাহলে এটাই মনে রাখলে হবে। প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট না মনে রাখলেও চলবে যদি V1টা V2 হয়ে যায়, এটা যদি মনে থাকে। পরের আমরা দেখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়ে যাচ্ছিল না পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছিল, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন লিখেছিলাম সেটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। এখন সেটার শর্ট ট্রিক বানিয়েছিলাম অ্যামিজ আর V4টা ওয়াজ আর V4 হয়ে যাবে।
তাহলে আরও শর্টে বানালে সেটা কি ছিল না অ্যামিজার থাকলে হয়ে যাবে ওয়াজ ওয়ার, এটা মনে রাখলেই হবে। এটা হয়ে গেল রুল নাম্বার 2। রুল নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে না পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার তারপরে আমরা লিখেছিলাম এটা হয়েছিল পাস্ট পারফেক্ট এটা। তো এবারে দেখো শর্টে করেছিলাম কি না হ্যাভ হ্যাজ ভি3টা হয়ে যাবে হ্যাড ভি3। আরও শর্টে করলে কি হবে না হ্যাভ হ্যাজটা খালি হ্যাড হয়ে যাবে, এটা মনে রাখলেই হলো। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোমরা যদি দেখো সেখানেও কিন্তু শর্ট থেকে কি হয়েছে হ্যাভ হ্যাজটা হ্যাড মনে রাখলেই হয়ে যাবে। তবে কি গঠনগুলো তোমরা যদি মনে রাখো সেটা তো খুবই ভালো হয়, কিন্তু যদি না মনে থাকে তাহলে শর্ট ট্রিক মনে রাখবে হ্যাভ হ্যাজ হয়ে যাবে কি হ্যাড, ব্যাস প্রেজেন্টের কাজ শেষ। এবারে রিপোর্টেড স্পিচ প্রেজেন্টে না থেকে পাস্টেও তো থাকতে পারে, তো সেক্ষেত্রে কি নিয়ম হবে এখন আমরা সেটা দেখে নেব। তো রুল নাম্বার 5, রুল নাম্বার 5 কি হবে? রুল নাম্বার 5-এ আসছে তাহলে পাস্টের প্রথম টেন্স কি পাস্ট ইনডিফিনাইট বলতে পারি বা সিম্পল পাস্ট বলতে পারি, পাস্ট ইনডেফিনাইট, বা একে আমরা বলতে পারি কি না সিম্পল পাস্ট, যেটাই পাস্ট ইনডিফিনাইট সেটাই হচ্ছে সিম্পল পাস্ট। তো পাস্ট ইনডিফিনাইট থাকলে কোন টেন্সে করতে হয় না পাস্ট ইনডিফিনাইট থাকলে করতে হয় পাস্ট পারফেক্টে। কিসে করতে হয় পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি আর পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার কি সেগুলো এখন আমরা দেখব। দেখো পাস্ট ইনডিফিনাইট বলতে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার্স এরকম যদি থাকে রিপোর্টেড স্পিচে তখন ন্যারেশন চেঞ্জ করলে পাস্ট পারফেক্টে করতে হবে। পাস্ট পারফেক্টের গঠন কি না সাবজেক্ট, তারপরে তখন হ্যাড বসাতে হবে, তারপরে ভি3 বসাতে হবে, তারপরে আদার্স বসাতে হবে। তাহলে এটাকে শর্টে বললে কি হবে না শর্টে বললে যেটা দাঁড়াবে দেখো এখানেও সাবজেক্ট আছে এখানেও সাবজেক্ট আছে তাহলে দুটোই সেম, তাহলে সাবজেক্টকে বাদ দিয়ে দিলাম। আদার্স আছে আদার্স আছে তাহলে এখানেও দুটো সেম আছে, কিন্তু এখানে ভি2টা কি হয়েছে না হ্যাড ভি3তে পরিণত হয়েছে। কি বুঝতে পারলে কিনা কিসে পরিণত হয়েছে হ্যাড ভি3তে পরিণত হয়েছে। তাহলে আমি এটাকে শর্ট ফর্মে যদি বানাই তাহলে ভি2 থাকলে কি করতে হবে না হ্যাড ভি3 করতে হবে, ব্যাস এটা মনে রাখলেই হবে। তখন আর কোনো টেন্সই মনে রাখতে হবে না। তাহলে যদি টেন্স মনে রাখি পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট থাকলে কি করতে হয় পাস্ট পারফেক্ট করতে হয়, ঠিক আছে। তো এবারে সেটা স্ট্রাকচার লিখেছি, তার মানে সাবজেক্ট ভি2 আদার্স থাকলে কি করতে হবে সাবজেক্ট হ্যাড ভি3 আদার্স করতে হবে। তো আরও শর্টে বললে ভি2 থাকলে কি করতে হবে হ্যাড ভি3 করতে হবে, এটাই জাস্ট মনে রাখলেই চলবে। বোঝাতে পারলাম কিনা? তাহলে এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টের গল্প। এবারে পাস্ট কন্টিনিউয়াসও তো থাকতে পারে রিপোর্টেড স্পিচে, তাহলে রিপোর্টেড স্পিচে পাস্ট কন্টিনিউয়াসও থাকতে পারে কি পারে না পারে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তখন আমরা কি টেন্সে করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তখন আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোন টেন্সে করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে যদি থাকে কিসে করতে হবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। পাস্ট কন্টিনিউয়াসে যদি থাকে কিসে করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। এবারে স্ট্রাকচারটা দেখে নিই। তাহলে পাস্ট কন্টিনিউয়াস মানে কীরকম থাকবে সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে ওয়াজ বা ওয়্যারের মধ্যে যে কোনো একটা, তারপরে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকবে, তার মানে ভি4 থাকবে, দিয়ে আদার্স থাকবে। এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস থাকলে করতে হবে কিসে অর্থাৎ এটাতে থাকলে অর্থাৎ সাবজেক্ট ওয়াজ আর ভি4 আদার্স থাকলে করতে হবে কিসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। তার মানে কিসে করতে হবে সাবজেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি সাবজেক্টের পরে বসবে হ্যাড, তারপরে বসবে বিন, তারপরে বসবে মূল ভার্বের 4 নম্বর,
তারপরে বসবে আদার্স। এবারে এই নিয়মটার শর্ট ট্রিক বানাই। কীরকম বানাবো দেখো, দেখো সাবজেক্ট এখানেও সেম, এখানেও সাবজেক্ট আছে, আদার্স আছে, তো এখানেও আদার্স আছে, তাহলে এগুলো বাদ। তাহলে এগুলোকে বাদ দিলে বাদ বাকি পড়ে থাকলো কি না ওয়াজ ওয়ার, তারপরে যদি থাকে ভিফোর, তার মানে বুঝে নিতে হবে পাস্ট কন্টিনিউয়াসে আছে। তো চেঞ্জ করলে হবে কি না হ্যাড বিন ভিফোর। ঠিক আছে, তো এটাকে যদি আরো শর্ট ট্রিকে বানানো যায় তাহলে কি হবে, দেখো এর যদি আরো শর্ট ট্রিক বানানো যায় তাহলে কি হবে না দেখতে পাচ্ছি এখানে ভিফোর, এখানেও ভিফোর আছে, তাহলে ভিফোরে কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমি কি এরকম মনে রাখতে পারি যে ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে আমি করে দেব হ্যাড বিন, ব্যাস হয়ে গেল। তাহলে এটা মনে রাখলেই কিন্তু পাস্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা মনে রাখতে হবে না। তাহলে এই তিনটের মধ্যে, সরি তিনটে না, এখানে চারটে হয়ে গেল। এক, আমাদের মনে রাখতে হবে পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, এটা মনে রাখলেও হবে। দুই, যদি সেটা না মনে রেখে তার গঠনটা মনে রাখি, সাবজেক্ট ওয়াজ আর বিফোর আদার্স থাকলে সাবজেক্ট হ্যাড বিন বিফোর আদার্স, এটা করতে পারি। তাহলে এটা হয়ে গেল 2 নম্বর নিয়ম। সেটাও যদি না মনে থাকে আরও শর্টে মনে রাখতে পারো, ওয়াজ ওয়ার প্লাস ভিফোর, এটা হয়ে যাবে হ্যাড বিন প্লাস ভিফোর, এটাও মনে রাখতে পারো। সেটাও যদি না মনে রাখতে পারো তাহলে ওয়াজ ওয়ার হয়ে যাবে হ্যাড বিন, এটা মনে রাখলেই হয়ে যাবে। কি শর্ট ট্রিক আমরা নিজেরা বানাচ্ছি কিনা। তাহলে টেন্সের যে চেঞ্জের নিয়ম আমরা কটা শিখলাম, 6টা। বাদ বাকি নিয়মগুলো পাস্ট কন্টিনিউয়াস আজকে শিখলাম, পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত। এবারে পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, ফিউচারের বাদ বাকি 4টা আছে। তো সেগুলো থাকলে কিভাবে চেঞ্জ করতে হবে সেগুলো আমরা শিখবো পরের ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো বলে মনে হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর ওই লাইক বাটনটা আছে ওখানে লাইকটা করতে হবে। কমেন্ট করে জানাও কেমন লাগলো, বুঝতে পারছো কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও।